আজকের প্রথম খবরটা হলো দুদিনে 10,000-এরও অধিক ভুবন পুণ্যার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ কংগ্রেসের। মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও ঐতিহ্যবাহী ভুবন তীর্থে ভক্তদের সেবায় শিলচর জেলা কংগ্রেস পাহাড়ের পাদদেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছে। দুদিনে দল 10,000-এরও বেশি পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছে। বুধবার দলের এই বিশাল আয়োজন নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, প্রতি বছরই ভুবন পাহাড়ের চূড়ায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং অনেক সাধু সন্তরাও ঐতিহ্যবাহী এই তীর্থের দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় শিব মন্দিরে উপস্থিত হয়ে শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ নেন। শিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে দর্শনার্থীদের সেবায় শিলচর জেলা কংগ্রেসের তরফে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করায় অসংখ্য ভক্তরা লাভান্বিত হয়েছেন। বৃহস্পতিবারও চলে এই আয়োজন। আজকের পরবর্তী খবরটি হলো অ্যাডভান্টেজ অসম 2.0-তে কাছারে 299.865 কোটির বিনিয়োগ। কাছাড় জেলা প্রশাসন শিলচরে অ্যাডভান্টেজ অসম 2.0 বিনিয়োগ সম্মেলনে 299.865 কোটির বিনিয়োগ আশ্বাস নিশ্চিত করার মাধ্যমে শিল্প উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করল। দুদিনের এই সম্মেলনে মোট 84টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা জেলার অর্থনৈতিক সম্প্রসারণ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারী, আত্মনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসএইচজি মহোৎস দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা অংশগ্রহণ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিন পর্যন্ত স্বাক্ষরিত 84টি চুক্তির মাধ্যমে জেলার শিল্পক্ষেত্রে এক বিশাল মূলধনের প্রবাহ ঘটেছে, যা প্রায় 2008টি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আজকের পরবর্তী খবরটি হলো ইসলাম সর্বদা সমাজে ঐক্যের বার্তা দিয়ে বললেন মৌলানা আহমদ সাঈদ। মানবতা ও মহানুভবতাকে সামনে রেখে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশ তথা সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তথা বিশিষ্ট মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী। বাগন জামে মসজিদের ওয়াজ মেহফিলে এই আহ্বান রাখেন তিনি। মঙ্গলবার আয়োজিত মহফিলে পৌরোহিত্য করেন বাগন জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আহমদ সাঈদ গোবিন্দপুরী। তিনি তার সারগর্ভ বক্তব্যে বলেন, ইসলাম সমাজে ঐক্যের বার্তা দেয়। ইসলাম মানবজাতির কল্যাণের জন্য বিশ্বপ্রভুর পক্ষ থেকে আসা এক জীবন ব্যবস্থার নাম বলে তিনি উল্লেখ করেন। আজকের পরবর্তী খবরটি হলো ভুবন তীর্থে খাদ্য বিতরণ কর্মসূচি শিলচর বেলিভিউর। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করে লায়ন্স ক্লাব অফ শিলচর বেলিভিউ। বুধবার বেলিভিউর সভাপতি বান্দিতা ত্রিবেদী রায় এবং সহসভাপতি আশুক বৈদ্যের নেতৃত্বে একটি দল ভুবন পাহাড়ে উপস্থিত হয়ে 6,300 তীর্থযাত্রীর মধ্যে রান্না করা খাবার ও সবজি বিতরণ করে। এছাড়াও অন্য এক স্থানে 2,500-র বেশি তীর্থযাত্রীদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। বেলিভিউ ক্লাবের সব সদস্যদের যৌথ প্রচেষ্টায় এই বিশেষ দিনে ভক্তদের সেবা করা সম্ভব হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত জেএমএম সাংসদ ও তার পরিবার। মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম সাংসদ মহুয়া মাঝি। বুধবার দুর্ঘটনাটি ঘটে 75 নম্বর জাতীয় সড়কের কাছে। জানা গিয়েছে যে এমএমের রাজ্যসভার সাংসদের সঙ্গে গাড়িতে ছিলেন তার পুত্র এবং পুত্রবধূও। দুর্ঘটনায় গাড়ির চালক সহ আহত হয়েছেন তারাও। পরিবারকে নিয়ে মহাকুম্ভে পূর্ণ স্নান সারতে গিয়েছিলেন মহুয়া। বাড়ি ফেরার পথে লাতেহারের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে তাদের গাড়ি। সংঘর্ষের ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় চোট পান মহুয়া। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে মহুয়াকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে জেএমএম সাংসদকে রাঁচির হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। আহত বাকিদেরও চিকিৎসা চলছে। ঝাড়খণ্ডের রাজনীতিতে প্রভাবশালী মহুয়া। দীর্ঘদিন জেএমএম মহিলা মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। পরে তাকে রাজ্যসভায় পাঠানো হয়। বিধানসভা নির্বাচনে রাঁচি আসন থেকে মহুয়াকে প্রার্থী করেছিল জেএমএম, তবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো চলতি বছরের শেষে নির্বাচন, তার আগে বিজেপির 7 জনকে মন্ত্রিসভায় টাই নীতিশের। বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বুধবার নীতিশের মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন আরও 7 মন্ত্রী। কিন্তু এই 7 জনের মধ্যে নীতিশের দল জেডিইউর কেউ নেই, সকলেই জোট শরিক বিজেপির বলে জানা গিয়েছে। আরও 7 মন্ত্রী যোগ দেওয়ার ফলে বিহারের
বিহারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এদিন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আজকের পরবর্তী খবরটি হলো আজীবন নির্বাসন নয়, ৬ বছরই যথেষ্ট, দোষী সাব্যস্ত নেতাদের বুটে দাঁড়ানো নিয়ে হলফনামা কেন্দ্রের। ৬ বছরই যথেষ্ট, দোষী সাব্যস্ত নেতাদের আজীবন বুটে লড়া নিষিদ্ধ করা ঠিক নয়। বুধবার শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে জানালো কেন্দ্র। সম্প্রতি শীর্ষ আদালতে একটি পরিসংখ্যান পেশ করে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক। পরিসংখ্যান অনুযায়ী লোকসভার ৫৪৩ জন এমপির মধ্যে অপরাধমূলক কাণ্ডে মামলা রয়েছে ২৫১ জনের বিরুদ্ধে। একটি বিশেষ মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছিল। এরপরই এই সংক্রান্ত মামলায় তথ্য সংগ্রহ শুরু হয় দেশের বিভিন্ন আদালত থেকে। সেই মামলায় আইনজীবী অশ্বিনী উপাধ্যায় শীর্ষ আদালতে দাবি করেছিলেন যে সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলায় ৭ বছর বা তার বেশি কারাবাসের বিধান রয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।